জান্নাতি মানুষগুলো জান্নাতের বেলকনিতে গিয়ে জান্নাতের বেলকনিতে গিয়ে জাহান্নামীদেরকে ডাক দিবে আর বলবে, ও আমার জাহান্নামী ভাইরা, দুনিয়ার জমিনে তো একসঙ্গে দেখেছিলাম, একসঙ্গে চলাফেরা করতাম, একই জায়গায় যাইতাম, কিন্তু আজকে আমরা জান্নাতে চলে আসছি, তোমরা জাহান্নামে কেন চলে গেছো? তোমাদের অপরাধ কি? তারা বলবে জান্নাতীদের দেখে চোখের পানি ছেড়ে দেবে আর বলবে, ও জান্নাতি ভাইরা, দুনিয়ার জমিনে আমাদের অপরাধ ছিল 4টা। কথা বলুন কয়টা? আমাদের অপরাধ ছিল 4টা। এই 4টা অপরাধের কারণে আমরা জাহান্নামে এসেছি। তারা জান্নাতীরা তখন বলবে, আপনাদের কোন 4টা অপরাধ ছিল? তারা বলবেন, মা সালাকাকুম ফি সাকর, কিছু তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো। তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। যারা মুসলমান হবে, মুসলমানদের আল্লাহু আকবার কোরআনুল কারীম তেলাওয়াতের পর তাদের জবান দিয়ে অটোমেটিক আল্লাহু আকবার বের হবে। কথা বলুন ঠিক কি? তাহলে দেখি তো কিরকম আপনাদের জবান দিয়ে বের হয়। তারা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। ওই জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, 4টা অপরাধের মধ্যে প্রথম অপরাধটা হলো, নাম্বার 1 অপরাধটা হলো, আমরা পৃথিবীতে ছিলাম, একসঙ্গে চলাফেরা করতাম। আপনারা যখন আল্লাহ যখন মুয়াজ্জিনের হুকুম হইতো, আল্লাহর পক্ষ থেকে হুকুম হইতো, মুয়াজ্জিন সাহেব যখন আযান দিত, মুয়াজ্জিন সাহেব যখন বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নামের শব্দ দিত কল্যাণের জন্য এসো, তখন তারা মসজিদে যাইতো। কিন্তু আমরা হতভাগা, আমরা মসজিদে যাইতে পারতাম না, আমরা নামাজ পড়ি নাই। কারণ কি? প্রথম নাম্বারটা হলো, আমরা জমিনে চলাফেরা করছি কিন্তু নামাজ আদা করি নাই। নামাজ আদা করি নাই। যে দল নামাজকে সাপোর্ট করত, ওই দলের বিপক্ষে ছিলাম। বরং আমরা বলতাম নামাজের কোনো দরকার নাই, নামাজ পড়লে একবার পড়লে নাকি হয়। অনেকে আবার বলে নামাজের কোনো দরকার নাই, আমাদের পীর সাহেব আমাদেরকে জাহাজ নিয়ে আসবে বলি না। আউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ আমার, জাহাজ নিয়ে আসবে, এটা ডাহা মিথ্যা কথা, এটা ডাহা মিথ্যা কথা। বরং মুফাসসিরিন কিরাম বলেন, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলো যখন নাফসি নাফসি করবে, সমস্ত পয়গম্বরগুলো নাফসি নাফসি করবে, এমনকি নবী রাসূলগণ নাফসি নাফসি করবে, এমন তো অবস্থা ওই মানুষগুলো জাতির পিতা ইব্রাহিমের কাছে যাইবে। জাতির পিতা ইব্রাহিমকে ডাক দিয়ে বলবে, ও জাতির পিতা ইব্রাহিম, আপনি তো আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি বলেন আমাদের জন্য একটু সুপারিশ করেন বলি। আল্লাহু আকবার। জাতির পিতা ইব্রাহিম বলবে, ও আল্লাহর গোলামেরা, আজকে আমাকে সুপারিশ করার আমার পক্ষে সম্ভব হবে না, আমার পক্ষে সম্ভব হবে না, আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমার একটা ছোট্ট অপরাধ আছে। কি অপরাধ? আমার ছোট্ট অপরাধটা হলো যেদিন আমি ওই মূর্তিগুলোকে ভেঙে ফেললাম, বড় মূর্তির ঘাড়ের মধ্যে কুরআনটা দিলাম, দেওয়ার পর আমার গোষ্ঠীর লোকেরা, আমার গোত্রের লোকেরা আমাকে ডাকতে বলে, বাবা মহা, আমাকে ডাকতে বলে, ও বাবা ইব্রাহিম, বলো বলো বলো, সত্যি করে বলো, এই মূর্তিগুলোকে কে ভেঙে ফেলেছে? আমি ওই সময় বলেছি আমি জানি না। আমাকে জিজ্ঞাসা না করে তোমার এই বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো, যার তোমরা ইবাদত করো, যাকে খাবার দাও, তার কাছে তোমরা জিজ্ঞাসা করো। কিন্তু এই দিন আমি বলি নাই যে আমি ভেঙে ফেলেছি, এই অপরাধের কারণে আমি আল্লাহ পাকের দরবারে যাইতে পারবো না। মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ আমার, এইভাবে পর্যায়ক্রমে যাবেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, ও আদম আলাইহিস সালাম, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদেরকে একটু সুপারিশ করে দেন, আজকে এই কঠিন বিপদ থেকে বাঁচতে চাই।
আদম আলাইহিস সালাম বলবেন না না আমার পক্ষে সম্ভব নয়, আমি জান্নাতে একটা ভুল করেছি, ফল ভক্ষণ করেছি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে দিয়েছে, সুতরাং আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, সুপারিশ করতে পারবো না। পর্যায়ক্রমে গেতে 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 আমার আপনার নবী কলিজার টুকরো নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা যাব বাজার। আমার আপনার নবীকে কখনো দেখবো ফুলসিরাতের নিচে, আমার আপনার নবী কখনো মিজানের পাল্লার কাছে সিজদারত অবস্থায় রয়ে যাচ্ছে, আমার নবীর দু চোখের পানি পড়তেছে আর আমার নবী বলতেছে রব্বি ইয়া উম্মতি, রব্বি আমার উম্মতি, আমার উম্মতদেরকে বাঁচাও 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 বলে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ নবীকে এইভাবে বলবে, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাকতে বলবে হাবিব মাথা উঠাও, মাথা উঠাও রে, তোমার গুনাহগার উম্মতদেরকে তুমি বাছাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাও, বলি সুবহানাল্লাহ। অন্য অন্য নবী রাসূলদের উম্মতদেরকে চিনতে আর আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে চিনতে সহজ হবে, বলি সুবহানাল্লাহ। বলবেন কেমন কথা? আমাদের সমাজে এই এলাকায় গরু পালে, আপনাদের অধিকাংশ অনেকগুলো গরু, ওই গরুর মধ্যে মাথার মধ্যে একটা সাদা থাকলে সিট বলে, ওই সাদা গরুকে পাওয়া যায় কিনা? হাজারো গরুর মধ্যে হয়ে গেলে ওই সাদা গরুটাকে পাওয়া যাবে, কথা বলুন ঠিক কিনা? বলবে এতগুলো লোকের মধ্যে আমার নবী কেমনে চিনবে তার গুনাহগার উম্মতদেরকে? ও মুসলমান, তার উম্মতদেরকে চেনার একটা সহজ উপায় হলো তার গুনাহগার উম্মতগুলো নামাজ আদা করবে, ওযু করবে, আর যেই জায়গাগুলোতে ওযু করবে ওই জায়গাগুলো নূরে নূরান্বিত হয়ে ঝলমল ঝলমল করে চকচক করে ফুটে উঠবে, বলি সুবহানাল্লাহ। তাদের প্রথম নাম্বার অপরাধ হলো তারা নামাজ পড়ে নাই। প্রথম নাম্বার অপরাধ হলো মিনাল মুসাল্লিন। প্রথম নাম্বার অপরাধ হলো, এক নাম্বার অপরাধ হলো আমরা নামাজ আদা করি নাই, কারণ যে সময় মানুষগুলো নামাজে যাইতো আমরা নামাজে যাইতে পারি নাই। আজ বাংলার দেশে কিছু যুবক আছে, কিছু মুরব্বী আছে, কিছু লোক আছে নামাজের সময় মসজিদে যায়, আর কিছু লোক আছে তারা বাজারে যায়, কথা বলুন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেন যারা মুসলমান, যারা ইমানদার, ইমানদারদের মসজিদ ভালো লাগবে, মসজিদ আবাদ করবে, বলি আল্লাহু আকবার। আর অপরদিকে মুনাফিক যারা নাকি নবীকে ভালোবাসে না, আল্লাহকে ভালোবাসে না, তাদের মসজিদ ভালো লাগবে না, তারা ওই বাজারে হাটে ঘাটে চায়ের দোকানে সময় দেবে, কথা বলুন ঠিক কিনা? আর দেখেন যারা মসজিদকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, তারা ঠিকই আল্লাহর ঘর মসজিদে হাজরা না দিলে রাতে ঘুম হয় না, কথা বলুন ঠিক কিনা? আর যারা মসজিদ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, তারা ওই চায়ের দোকানে একে অপরের কথা না বললে তাদেরকে ভালো লাগে না, কথা বলুন ঠিক কিনা? ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ভাই প্রথম নাম্বার অপরাধটা বুঝলাম নামাজ না পড়ার কারণে, প্রথম নাম্বার অপরাধটা হলো তোমরা আল্লাহর জমিনে নামাজ পড়ো নাই। দ্বিতীয় নাম্বার অপরাধটা কি শুনবেন? দ্বিতীয় নাম্বার অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় নাম্বার অপরাধ হলো তারা বলবে ও জান্নাতি ভাইরা আমাদের দ্বিতীয়
নাম্বার যে অপরাধটা হলো আমরা অভাবগ্রস্তদেরকে খাদ্য দিতাম না, আমরা খাদ্য দিতাম না। গরিব মিসকিনরা যদি আমাদের বাসায় আসতো, আমাদের কাছে চাইতো, আমরা কোনো খাবার দিতাম না, কোনো খাবার দিতাম না। বরঞ্চ কোনো কিছু আল্লাহর গোলাম আছে গরিব ভিক্ষুক সয়ের আসলে তারা ধাক্কায় দেয়, কথা বলুন ঠিক কিনা? তারা দেয় না, ভিক্ষা দিতে যাবে না, অনেকেই টাকা দেয় না, অনেকেই ইতিমদেরকে খাবার পর্যন্ত আর অনেক আল্লাহর গোলাম আছে গরিবদের খাবার নিজের পেটে ঢুকায়। অনেক নেতা আছে গরিবদের বিধবা ভাতা মেরে খায়, বয়স্ক ভাতা মেরে খায়, ইতিমদের ওই যে কাঠগুলো মেরে খায়, কথা বলুন ঠিক কিনা? 2 নম্বর অপরাধ হলো আমরা আল্লাহর জমিনে আমরা অভাবীদেরকে গরিবদেরকে খাবার দেই নাই। 3 নম্বর অপরাধটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে জানায় দিলেন, ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন। 2 নম্বর অপরাধ হলো আর আমরা অনর্থক আলাপ করতাম, বেহুদা কথা বলতাম, বেহুদা কথাবার্তা যেখানে চলতো ওইখানে আমরা সঙ্গ দিতাম। বরঞ্চ আমার আপনার নবী কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাদানা, যে চুপ থাকে সে নাজাত পায় বলে আল্লাহু আকবার।